তো স্ক্রিন মেবি দেখা যায়, আই হোপ স্ক্রিন দেখা যায়। হ্যাঁ। আচ্ছা, গ্রেট। সো আমরা লাস্ট ক্লাসে এটার কয়েকটা সেকশন ডিজাইন করছি, আর এটা বলছে আপনারা মার্জিন প্যাডিং দিয়ে ঠিক করতেন, যেটা বাসায় প্র্যাকটিস করতেন। আর আমি পুরোটা ট্রাই করতেছিলাম, আনফর্চুনেটলি আমার ল্যাপটপ হ্যাং করছে, দেখাতে পারলাম না। তো আজকে আমরা পুরোটা কমপ্লিট করার পর রেসপন্সিভটা শুরু করব। আরও কিছু কাজ আছে, যেমন এখানে আমরা ক্লিক করলে কিছু মানে কিছু এগুলোকে বলে কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট আছে, আমরা এই কম্পোনেন্টগুলি স্ট্যাটিকলি ডিজাইন করব। তারপর যে সময় আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো এই সময় এগুলোকে ডাইনামিক করবো, যে ক্লিক করলে আসবে অথবা হাইড হবে। এগুলো তো ডেফিনেটলি আগে স্ট্যাটিকলি ডিজাইন করতে হবে, আমরা এগুলো করবো আগে। আচ্ছা, তো আমি ফুটারটা করে ফেলি। ফুটার করতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট 1 মিনিট লাগবে। তো ফুটারে তেমন কিছুই না, জাস্ট আমাদের একটা কন্টেন্ট আছে। তো আমরা এটাকে আমাদের ফুটার ট্যাগ আছে, স্পেসিফিক্যালি এই ফুটার ট্যাগে দেবো, কারণ আমাদের ফুটার অবশ্যই আমাদের ট্যাগ মেনটেন করতে হবে, এগুলো অ্যাসিভ ফ্রেন্ডলি। তো আমি ফুটার ট্যাগ নিয়েছি, তারপরে ফুটারের ভিতরে নিয়েছি কন্টেন্টের ভিতরে একটা ডিপ নেই অথবা রো নেই, এবার রো দেই টেক্সট সেন্টার, মানে সবকিছু সেন্টারে থাকবে, CENTER। এর ভিতরে একটা পি নেই, পির ভিতরে একটা পেস্ট করে দেই। তো এই তো আমাদের মার্কার পেয়েছে, এখন জাস্ট ডিজাইনটা করি। তো এখানে মনে একটা কালার আছে মিস্টার ওয়েব ডিজাইনার, তো এটাকে একটা স্পেনের ভিতরে নিলে হয় পেন। তো এটাকে জাস্ট একটু ডিজাইন করি, তার কাজ শেষ। ফুটার FW ফুটার, তার এখানে কি প্যাডিং দিতে হবে? আচ্ছা, হালকা পাতলা একটা প্যাডিং দিই, অথবা দিলাম আর কি, যে প্যাডিং টপ বটম 40 পিক্সেল, লেফট রাইট 0। তো আর কি দেওয়া যায় ফুটারের ভিতরে? তো ফুটারের ভিতরে আমাদের আছে পি, তার কিছু ফন্ট সাইজটা ছোট করি, অথবা ছোট না করলেও হয়। এটা পিক্সেল পারফেক্ট করতেছি না, জাস্ট আপনার কনসেপ্টটা বুঝবেন। তো ফুটারের ভিতরে যে পি আছে, পির ভিতরে যে স্পেন আছে, আমরা এটাকে এখন ধরছি। তো অ্যাকচুয়ালি এভাবে না, এভাবে হবে। তো তার কালার আমরা চেঞ্জ করব, কালার হবে আমাদের এই কালারটা। তো এই তো আমাদের কালার হয়েছে। আর একটা মনে হয় বর্ডার টপ আছে, তো এটা আছে আমাদের ফুটারের, যদি বর্ডার টপ কনফিগার সলিড, এটা ব্ল্যাক কালার বর্ডার দিয়েছে, কালার ডাজন্ট ম্যাটার। তো আমাদের ফুটারের কাজ শেষ। তো এখন আমরা কম্পোনেন্টগুলোকে ডিজাইন করি, অ্যাকচুয়ালি এগুলো আর কি। তো আমি আপনাদেরকে একটা কম্পোনেন্ট ডিজাইন করে দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরা করবেন, কারণ এগুলো তো সব সেমই। এগুলো আপনারা পারবেন না ডিজাইন করতে, এগুলো এখানে আমাদের কমপ্লেক্স হচ্ছে এইটা, যে আমাদের কাট কম্পোনেন্টটা, কারণ আর লগ ইন এটা তো ইজি, একটা দুইটা লগ ইন ফর্ম আছে আর একটা বাটন আছে, এটুকু তো। আর সার্চে জাস্ট একটা ফর্ম আছে, জাস্ট এগুলো কি স্ট্যাটিকলি এখন ডিজাইন করে রাখবেন আর ডিসপ্লে নান করে রাখবেন, পরে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলোকে ডাইনামিক করবো। তো আমি এখানে কাটের এটাকে এই করি। তো এই জন্য হোয়াট আই হ্যাভ টু ডু, তো এটাকে আমাকে যে কোনো একটা সেকশনে নিলে হবে, আগে আমরা মার্কার আপটা করি। তো মার্কার আপটা আমরা যে কোনো জায়গায় করতে পারি। সো যেহেতু এগুলো হেডারের অংশ, তাই আমরা হেডারের নিচেই করি। হোয়াট ইজ আওয়ার হেডার? যে নেববারের নিচেই করি। আচ্ছা, সো এখানে আমরা একটা ডিপ একটা ইয়ে করি, কমেন্ট নেই, তার নাম দিয়ে কাট কম্পোনেন্ট, CMPORENT কম্পোনেন্ট। এনিওয়ে, তো একটা ডিপ নেই, কাট। কার্টে কি কি আছে সেটা আগে দেখি। তো কার্টের ভিতরে আমরা একটা কার্ড নেই, তো কার্ড, তারপর কার্ডের ভিতরে কার্ড বডি। তো ভিতরে আমরা এখন কোড লিখবো, যে আমাদের এই যে আইটেমগুলো আছে, কার্ট আইটেম অ্যাকচুয়ালি। তো দেখি কি অবস্থা, কোথায় আসছে ভিতরে কিছু আগে স্ট্যাটিকলি কন্টেন্ট, যে লরেম ইপসমের 5টা কন্টেন্ট। তো কোথায়, ও এখানে তো আমরা পজিশন অ্যাবসলিউট ইউজ করছি, এই কারণে আসে নাই। তো এটাকে আমরা আগে নিচে ডিজাইন করে, যে কোনো জায়গায় ডিজাইন করলেও হয়তো, এটা কোনো ব্যাপার না, একদম সবার নিচে আগে ডিজাইন করে পরে পজিশন দেওয়া উঠে নিয়ে আসবো। ওই এই যে এই অবস্থা। তো এরপরে আমাদেরকে কি কি করতে হবে, কাঠের একটা উইথ দিয়ে, কাঠের এখন আমরা ডিজাইন করব। CSS
তো ডট cart কাট, তার উইথ দেই WIDTS উইথ দেই 25%, 25 না 40% দেই, পরে কমানো যাবে। তার আগে একটা বর্ডার দেই আমরা ডিজাইন করার জন্য, BOR বর্ডার 1 পিক্সেল সলিড রেড, আমাদের সীমানা কতটুকু আছে সেটা দেখার জন্য, নাথিং এলস। তো এতটুকু 40 বেশি হয়ে যাচ্ছে, আমরা 35 দিই, 35 ইজ সাফিসিয়েন্ট, ফাইন। তো তারপর বর্ডার রেডিয়াস দিয়ে 5 পিক্সেল। তারপর এখন আমাদের কাটের ভিতরে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলোকে দিতে হবে, মানে ইমেজগুলা। সো এর জন্য আমরা মার্কারটা আগে করে নেই, এর জন্য দেই যে কাট আইটেমস, কাট আইটেমস, সো এটাকে আমরা আবার 3টা ডিবে নেই। প্রথমে হচ্ছে আমাদের ইমেজ, অথবা এগুলোকে আমরা রো কলামও নিতে পারি, যে এগুলোকে আমরা রো কলাম হিসেবে অ্যাজিউম করতে পারি। প্রথমটাকে লেটস অ্যাজিউম কত নেওয়া যায়, 30 এরকম আমরা ভাগ করে নিতে পারি। তো এটাকে 20 আর এটাকে দিয়ে 50, 100কে 3 ভাগ করলে হয় 30, তো 40 কত দিলে হয়, সেটাকে আমরা 20 নেই, 20 20 আর 60 এইভাবে কলামগুলো নেই, তোমাদের হাতে হ্যাসেল করতে হবে না। তো রো ইমেজ হবে, সরি ইমেজ না, কল হবে, কল 20 ইমেজ ডট স্ল্যাশ রিসোর্স ইমেজগুলোর নাম হচ্ছে কাট 1, এখানে নামগুলো জোস। সো কল 20, তো তারপর এটা দিয়ে কল 60, আর 60 80 হয়েছে, আর 20 লাগে, এটা হচ্ছে কল 20। আর এখানে হবে আমাদের আইকনটা হবে আই ডট এফ এ ট্রাশ TRSS ট্রাশ i.fafa ট্রাশ TRSS ট্রাশ। কি অবস্থা? তো ওগুলো একদম পাশাপাশি আসতেছে, সামথিং ইজ মিসিং। তো রো আমরা এখানে কল এমডি 20 দিই, কল এমডি 20 কেন হবে, আমাদের তো হবে কল এমডি 2, 2 দুগুণে 4 আর 6 হচ্ছে টোটাল 10। তো এখন ঠিক আছে, তো আর এখানে ইমেজের একটা ক্লাস দিতে হবে, ক্লাস ইমেজ ফ্লুইড FLUID ইমেজ ফ্লুইড, আর এখানে একটা বাড়তি ইমেজ আসতেছে। তো এখানে 2 না দেয়া, এখানে আমরা দেই 4, এখন 4 16 আর হচ্ছে 2, তো ঠিক আছে। আর এখানে আছে আমাদের ওয়াটারমেলন, এটাকে আমরা একটা S5 এ নেই, অথবা S6 ওয়াটারমেলন। দেন আছে আমাদের প্রাইস, তো সেটাকে আমরা একটা পির মধ্যে নিতে পারি, অথবা স্প্যান পিতে নেই। তো কি অবস্থা, এরকম আসছে, ভালো। এখন এটাকে জাস্ট আমরা কপি পেস্ট করব। সো কপি পেস্ট করার আগে আরেকটা জিনিস দেখেন, আমাদের এই ট্রাশ আইকনটা অথবা এই ডিলিট আইকনটা একদম মাঝখানে আছে, এই রো এর মাঝখানে আছে। তো এটাকে আমাদের এই মাঝখানে আনতে হবে। তো কোনো ডিপকে কোনো রো কলামকে আরেকটা রো এর সাপেক্ষে মাঝখানে আনতে হলে কোন ক্লাসটা ইউজ করতে হয়, জাস্টিফাই অ্যালাইন সেলফ সেন্টার, এটা আমরা এতে সময় দেখছিলাম গ্রিডের সময়। তো ALIGN সেলফ সেন্টার। তো দেখেন আমাদের ওয়াটারমেলন এটা মাঝখানে চলে আসছে, এগুলো এই যে মাঝখানে আসছে মেবি। তো এখন এটা আবার এখানে দেই, অ্যালাইন কল টু অ্যালাইন সেলফ সেন্টার, এই যে দেখেন আমাদের এখন এই আইকনটা মাঝখানে চলে আসছে। তো তারপর আমাদের যে কাট, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব হোয়াইট, BG এখন বর্ডার এটা উঠে দেই, কারণ এটার আর দরকার নেই। তো আফটার দেন হোয়াট উই হ্যাভ টু ডু, কিছু করতে হবে না। এখন জাস্ট এটাকে আমরা কপি করব 3বার, তাহলে তো হয়। তো জাস্ট আমরা কলাম রোটাকে কপি করি 3বার, তো আমাদের আইটেমগুলো হয়েছে। আফটার দেন আমাদেরকে টোটাল আর চেকআউটের বাটনটা ডিফাইন করতে হবে। তো এর জন্য আমি আরেকটা রো নেই, রো
এটা দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তারপর এখানে আমি দিই কল 6 অথবা কিছু একটা দেওয়া যায়, কল 6 এ দেই, কল কল 6, দেন আমাদের কি আছে টোটাল। তো এটাকে আমি একটা পি তে দিয়ে দিই, পিটাকে পি, আর নিচে একটা বাটন নিয়ে নিই, যে বাটন আউটলাইন। তো বাটন বিটিএন আউটলাইন, ও ইউটি অ্যালাইন আউটলাইন, বিটিএন এসএম, তারপর হচ্ছে বিটিএন ওয়ার্নিং, ডাব্লিউ এ আর এন আই এন জি, ওয়ার্নিং, ওয়ার্নিং। তারপর এখানে দিয়ে দিই চেকআউট, চেকআউট। দেখি কি অবস্থা। তো এরকম হয়েছে, জাস্ট আমাদের বাটনের সাইজটা ছোট আসছে, তো এটা কোনো ব্যাপার না। কাট টু, একটু ভেরিয়েশন দিলাম ইমেজের গুলাতে, তার নামগুলো আর চেঞ্জ করলাম না। তো এখন আমাদের এই কন্টেন্টটাকে, এটা তো এখানে থাকলে হবে না, এটাকে তো আমাদের এখানে আনতে হবে। তো এটা আমরা কিভাবে আনতে পারি, আমরা পজিশন শিখছি। তো এখন পজিশন ইউজ করবো, যে পজিশন হবে অ্যাবসলিউট। তো এটা এখন বডির সাপেক্ষে পজিশন অ্যাবসলিউট হয়েছে, এটাকে এখন এই জায়গায় আনতে হবে। সো প্রথমে আমাদেরকে রাইটে 0, যে রাইট থেকে 0 হবে, আর টপ হবে 50, টপ 0, আর জেড ইন্ডেক্স 50, এটা জেড ইন্ডেক্স সবার বেশি থাকবে। তো এই অবস্থা এখানে আসছে। এখন টপ থেকে আরো কিছু নিচে নামিয়ে দিলে তো হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো টপ থেকে 20% দিছি, আর রাইট থেকে দিচ্ছি 5%, যে রাইট থেকে 5% সরে আসবে। তো কি অবস্থা, বেশি হয়ে গেছে মেবি, বেশি হয়ে গেছে, কম করে দেই। আচ্ছা, ওই জন্য এটা 18 দেই, আর এখানে দেই 3ও বেশি হয়ে যায়, তো এখানে তাহলে 2 দেই, 2 ইজ সাফিসিয়েন্ট। ঠিক আছে, 2 ঠিক আছে। আর এখানে টপ থেকে আরো কিছুটা কমাতে হবে, টপ থেকে দেই 15 দেই। কি অবস্থা, হ্যাঁ 15 এ অস্থির। তো এগুলো আমাদের এখন স্ট্যাটিকলি আছে, তো এটাকে আমরা এখন হাইড করে দেবো, যে ডিসপ্লে নান, অথবা রাইট দেই মাইনাস, মাইনাস না প্লাস, মাইনাস 100%। তো যে সময় আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের এটা রাইট 0 অথবা 2% হয়ে যাবে, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, সেটা নিয়ে এখন বোঝার করার দরকার নেই। তো আপনারা বাসায় বাকি দুইটা কম্পোনেন্ট করে নেবেন, একটা হচ্ছে আমাদের লগ ইন, আর একটা হচ্ছে সার্চ, যেমন এইটা আর কি। যেমন সার্চের জন্য এরকম এখানে একটা ফর্ম নেবেন, এরকম সেভ, এটাকে পজিশন দিয়ে এখানে নিয়ে আসবেন, আর একটা ফর্ম থাকবে আর কি, যেগুলোকে ইনিশিয়ালি হাইড করে রাখবেন, হচ্ছে কথা। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করব, কারণ এখন যদি এটা রেসপন্সিভ গিয়ে গিয়ে দেখে পুরো ভাঙ্গাচোরা, যদিও ভাঙ্গাচোরা হবে না যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি। তো তারপর আমাদের কিছু কিছু ইস্যু আছে, এগুলোকে আমরা সলভ করব। তো প্রথমে আমরা আসি আমাদের ইয়েতে, এখানে নেটবারের ইয়েটা দেখা যাচ্ছে না, এখানে টগল করলে একটা আইকন আসার কথা, এটা দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমাদের রেসপন্সিভ ঠিক করতে হবে। তো আমরা রেসপন্সিভের জন্য আলাদা একটা সিএসএস ফাইল নিয়ে নেই, আমরা সিম্পলি করতে পারতাম, সিম্পলি না করে আলাদা একটা ফাইল নিয়ে নেই, সিঙ্গেল রেসপন্সিবিলিটি অফ প্রিন্সিপাল অনুসারে, যে যার কাজ সে সেখানে থাকবে। সো একটা ফাইল করে তার নাম দিয়ে রেসপন্সিভ, RESPON responsive.css। তো এখন responsive.css আমরা মিডিয়া কুয়েরি লিখবো। সো মিডিয়া কুয়েরি লেখার আগে আমাদের মিডিয়া কুয়েরির সাইজগুলোকে আগে ডিফাইন করতে হবে, যে আমরা কোন কোন সাইজের জন্য আগে মিডিয়া কুয়েরি করব। তো এই জন্য আমরা মিডিয়া কুয়েরি ক্লাসে দেখছিলাম যে আমরা কোন সাইজের জন্য মিডিয়া কুয়েরি লিখলে আমাদের রেসপন্সিভ হয়। তো মিডিয়া অনলি স্ক্রিন অনলি SC আর ডাবল স্ক্রিন, তারপরে হচ্ছে এন্ড। এগুলো আপনারা গুগল থেকেও নিতে পারবেন, অথবা আমি কাজ করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে বিষয়টা এরকম। তো আপনারা এটা গুগল থেকেও নিতে পারেন। ম্যাক্স উইথ WIDTS, ম্যাক্স উইথ হবে 480 পিক্সেল, মানে 0 থেকে 480 পিক্সেল পর্যন্ত এই পুরোটুকু কাজ করবে আর কি। আমি দেখি বডি পিজি রেড, আফটার দেন আমাকে এটা এখানে লিঙ্ক আপ করে দিতে হবে। তো
তো responsive.css এটা সবার শেষে অ্যাড করতে হবে, কারণ এটা সবাইকে ওভাররাইড করবে। responsive.css কি অবস্থা, কত দিয়েছিলাম এখানে, 480 হয়েছিল তো। এই যে দেখেন আমাদের 480 পিক্সেল পর্যন্ত আমাদের বডির কালার রেড হচ্ছে, এই যে 480 তে আমাদের বডির কালার আপসা আপসা রেড, এই যে বডির কালার রেড দেখা যাচ্ছে 0 থেকে 480 পর্যন্ত। এই যে 480 পর্যন্ত বডির কালার রেড, যখন আমি 480-র উপরে চলে যাচ্ছে বডির কালার আবার হোয়াইট। তো এই তো আর কি আছে। এখন আমরা 480 পিক্সেল পর্যন্ত কি কি চেঞ্জ করতে হবে এটা এখানে জাস্ট লিখে দিলেই হবে। আচ্ছা, তো প্রথমে আমাদের এখানে আইকনটা আসতেছে না, এটাকে আগে আনতে হবে। তো এর জন্য আমাদেরকে নেভবারে আসতে হবে। নেভবারে কোথায় আমাদের নেভবার, এখানে নেভবার টগলার আইকন, এইটা অ্যাকচুয়ালি এটা। তো এখানে আমরা একটা বুটস্ট্র্যাপের সরি ফন্ট অসমের আইকন ইউজ করব, এফএফএ বার্স। এখন দেখি কি অবস্থা, বার্স তো আসে না। আচ্ছা যাই হোক, এখন যদি হোম দেই আসলো না। আমি এখানে স্পেনটাকে বাদ দিয়ে দিই, এখানে জাস্ট সরাসরি আইকনটা দিয়ে দিই, ইট শুড কাম। আসলো না কেন, দেখলে এই যে হালকা পাতলা আসছিল তো আমাদের হোম আইকনটা, হঠাৎ করে আবার চলে গেল। বাটনটা আসতেছে না কেন, ঝামেলা। আচ্ছা এখানে একটা বাটন আসে, এই আমাদের এই পনেরো আইকনটা আসার কথা, এটা আসতেছে না কেন। আবার নেভার টুগুলার আইকন একবার এক্সপেন্ড ফলস। আচ্ছা যাই হোক, নেভার এটা পরে ফিক্স করতেছে, এটা এখানে আসবো, আমার সামহাও কেন জানি আসতেছে না। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, যে আমাদের ছোট ডিভাইসে আমরা এখানে আমাদের হিডো সেকশনের ফন্ট সাইজটাকে চেঞ্জ করবে। যে দেখেন এখানে ফন্ট সাইজটাকে এমন বিশ্রী আকারে দেখা যাচ্ছে, আমরা এটাকে চেঞ্জ করব। তো এখন জাস্ট কিছুই করতে হবে না, আমরা মেইন সিএসএস এ যে সিএসএসটাকে লিখছি এখানে জাস্ট এটাকে ওভাররাইট করব। সেটা মেবি লিখছিলাম হিডো সেকশন, হিডো সেকশনে যে S1 আছে, জাস্ট এখন S1টাকে আমরা এখন এখানে চেঞ্জ করব, যেতটুকু চেঞ্জ করা দরকার ততটুকুর জন্য কোড লিখবো। তো হিডো সেকশন ডট S1 ফন্ট সাইজ জাস্ট 50 একটু কমাই দেবো, এখানে 26 পিক্সেল দেই। আর আমাদের মেইন এখানে ছিল 36। তো দেখেন এখানে 26 পিক্সেল দেওয়াতে কিছুটা ছোট হয়েছে, এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে এরকম আর কি। তারপর এভাবে আমরা আমাদের পি ট্যাগ এগুলোকে চেঞ্জ করতে পারবো। তো আফটার দেন এগুলো আমাদের বুস্টার থেকে বাই ডিফল্ট রেসপন্সিভ হয়ে গেছে, আর আমাদের যে যে জায়গাগুলো চেঞ্জ করা দরকার এই যে এই জায়গাগুলো এখন চেঞ্জ করলে হবে। তো তারপর আবার এখানে এখানে আমাদের প্রত্যেকটা সেকশন আমরা বাই ডিফল্ট প্যাডিং দিয়ে দিয়েছিলাম 60 পিক্সেলে। তো এখানে ছোটো ডিভাইসে 60 পিক্সেলে মানে প্যাডিংটা খারাপ দেখা যায়, তো আমরা এখন সেকশন অফ প্যাডিংটাকে কমাই দেবো। অ্যাকচুয়ালি এইটার কথা বলতেছিলাম, এই যে গ্লোবালি সিএসএস এটা লিখছিলাম এখানে, সরি 60 না এখানে দিয়েছিলাম 50। তো জাস্ট এখানে 50টাকে আমরা ওভাররাইট করে দেবো 30 পিক্সেল, যে স্মল ডিভাইসে আমাদের ডিফল্ট প্যাডিং হবে 30 পিক্সেল। তো 30 পিক্সেল এখন ভালো দেখা যাচ্ছে অস্থির প্রত্যেকটা সেকশনের শেষে। সো তারপর আমাদের ফুটারটাকে চেঞ্জ করতে হবে, এভাবে ফুটার সেকশনটাকে সিএসএস করতে হবে, কারণ এর অবস্থা ফুটে যাচ্ছে তাই। তো এখন ফুটার সেকশনটা চলে আসি, ফুটারের আগে, নট ফুটার, আর্ট কম্পোনেন্ট, এই যে এটা টপ ফুটার। তো এখন টপ ফুটারকে আমরা রেসপন্সিভ করব। তো এর জন্য এটাকে আমরা আইডি নিয়েছিলাম, ক্লাসও নিয়েছিলাম। টপ ফুটার টেক্সট অ্যালাইন সেন্টার করি, যেটা যা কিছু থাকবে সব কিছু টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে। কি অবস্থা, হ্যাঁ সব কিছু সেন্টার আসছে। এখন এই আইকনগুলোকে আমাদেরকে সেন্টারে আনতে হবে। আর এখানে কন্টাক্ট ইনফো এগুলা ঠিক আছে, আমরা চাইলে কল টু অলিভও করতে পারি আমাদের, সরি 12 না 6, যে স্মল ডিভাইসে কল 12, এখানে আমরা 12 দিচ্ছি, একটু কল 12 না দিয়ে কল 6 দেই, কল 6 এটা কিছু দিলাম। না কল 6 খারাপ দেখা যায়, কল 12 থাক। এগুলোতে আমরা কল এমডি 3 দিচ্ছি, আর এখানে যে কল 12, যে স্মল ডিভাইস আমাদের কল 12 হবে, দেখি 12 দিলে কেমন হয়।
কন্টাক্ট ইনফো না 12 যাচ্ছে না, আচ্ছা 6 এ থাকুক, এগুলো এগুলো তো ব্যাপার না। রেসপন্সিভ এক একজন এক এক মতো করে করে, এটা কোনো ফ্যাক্ট না। তো তারপর আমাদের এইটা আছে, এটাকে ঠিক এটাকে মাঝখানে নিতে হবে। এগুলা এই ডিপটাকে আমি ধরে কি নাম দিছিলাম, সোশ্যাল আইকনস। সোশ্যাল আইকনস টেক্সট অ্যালাইন সেন্টার। হোয়াট ইজ দ্য সোশ্যাল আইকনস? এটা অ্যাকচুয়ালি তো রেসপন্সিভ আসার পর সোশ্যাল আইকনস টেক্সট অ্যালাইন সেন্টার, বিভিন্ন ডিসপ্লে ফ্লেক্স দিয়ে নিতে হবে। সেন্টারে যাচ্ছে না, আচ্ছা আমি এখানে ইন্সপেক্ট করে দেখি এগুলো সেন্টারে যাচ্ছে না কেন। ব্যাকগ্রাউন্ড কালার দেখি দেখি তার কতটুকু আছে। ব্যাকগ্রাউন্ড কালার রেড, তো রেড তো পুরোটুকুই আছে। তো সেন্টারে যাবেন, এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছিলাম মেবি। সো জাস্ট বাই কন্টেন্ট সেন্টার, তারপর অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন সিট সেন্টার, এগুলো দিয়ে আমরা এগুলোকে সেন্টার নিতে পারবো। যে এখন এটা সেন্টারে আসছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা রেড উঠে দিলাম। তো এই তো আমাদের টপ ফুটারও রেসপন্সিভ হয়ে গেছে। আমরা যদি ফুটার দেখি, ফুটারও আমাদের অলমোস্ট রেসপন্সিভ, কারণ আমাদের জাস্ট একটা কন্টেন্ট ছিল। তো আমাদের জাস্ট এখানে আইকনটা আসতেছে না, এখানে আইকনটা আসার কথা। দেখি আমি ইন্সপেক্ট করে দেখি কি অবস্থা। ডিভ নেপার নেপার এ বাটন নেপার টোকলার বাটন নেপার ট্যাব, এটা তো আসতেছেই না। হোম বাটন, বাটনটা কোথায়? বাটনটাকে সম্পূর্ণ উঠে দিয়ে দেখি কি অবস্থা। এখানে একটা কাস্টম বাটনে দিই, আসতেছে না। আচ্ছা আমার সামহাও এটা কোনো কারণে আসতেছে না, আপনাদের অবশ্যই আসবে, আর না আসলে নেক্সট ক্লাসে বলবেন। এখানে একটা আমাদের টোগলার একটা বাটন থাকবে, টোগলারটাকে জাস্ট আমরা কালার চেঞ্জ করলে হয়ে যেত, আর কিছু করা লাগতো না। তো এই তো আমাদের সাইটটা এখন রেসপন্সিভ প্রপার ভাবে। এখন যদি আরো অন্যান্য ডিভাইসের জন্য আমরা মিডিয়া কুয়েরি লিখতে পারি, আমরা জাস্ট একটা ডিভাইসের জন্য এখানে মিডিয়া কুয়েরি লিখছি। আমরা এর আগে দেখছিলাম যারা কোন কোন ডিভাইসের জন্য বেসিক্যালি মিডিয়া কুয়েরি করতে হয়, সেটা আপনারা মিডিয়া কুয়েরি ক্লাস থেকে দেখে নেবেন যে কোন কোন ক্লাসের জন্য মিডিয়া করতে হয়, অথবা গুগল করবেন। যেমন আমি আমার সাইটে দুইটা ডিভাইসের জন্য মিডিয়া কুয়েরি করছিলাম, একটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য, আর একটা হচ্ছে স্মল ডিভাইসের উপরে, যে কিছু কিছু পোর্শন আমার মিডিয়া কুয়েরি করতে হতে স্মল ডিভাইসের নিচে। এতে এগুলো আপনারা করে নেবেন। তারপর আর কি আছে, আর তো কিছু নেই। তো কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা গ্রেট, সো অস্থির। সো আমরা বুস্টআপ দিয়ে একটা পিএইচডি সলভ করছি। তো আমাদের আরো এরকম একটা করলেও হবে না, আমাদের আরো অনেকগুলো করতে হবে। তো একটা জিনিস দেখাই, এগুলা এখানে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের এই কারণে রেসপন্সিভের প্রবলেম হয়েছিল, বুঝতে পারছি। আমরা কাট আইটেমটাকে ডিসপ্লে নান করে দিই আপাতত, এটা এখন ডিসপ্লে নান থাকুক। রেজার কাট ডিসপ্লে নান, কারণ এটা তো আমরা এখন কাজ করতেছি না। তো দেখেন আমাদের এখানে একটা স্ক্রল বার আসতেছিল, এই স্ক্রল বারটা এখন আসতেছে না। তো এখন থেকে এখন এই যে দেখেন আমাদের এই আইকনটা আসতেছে। আর আমাদের এখানে আমরা কি করছিলাম, এখানে রাইট থেকে 100% সরে দিয়েছিলাম, তার মানে এখানে আমাদের আরো কন্টেন্ট ছিল, ওই কন্টেন্টের কারণে আমাদের নেপারটা প্রপার ভাবে আসতেছিল না। অস্থির। সো আর একটা সলভ করেছে, তার একটা সলভ হয়েছে। তো জাস্ট এখানে আমরা এখন আইকনটাকে চেঞ্জ করে দেবো, এফ এফ বার্স BARS বার্স। এখানে একটা বার্স এর আইকন আছে। সো আপনারা স্যার এটা কালার চেঞ্জ করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। তো এই তো, তো আপনারা বাসায় এই পিএইচডিটা সলভ করবেন, এটা আপনাদের হোম টাস্ক থাকবে। যে আমরা আরেকটা করছিলাম না, যে ফুড ওয়েবসাইট, এটা বুস্টআপ দিয়ে করে নেবেন আপনার। এটাতে ইজি, দুইটা সেম পিএইচডি, জাস্ট কিছু হালকা সিলি ডিফারেন্স আছে, তেমন কোনো সিলি ডিফারেন্স নেই। প্রত্যেকটা কম্পোনেন্টে অথবা সেকশন বলেন সেম, জাস্ট একটু কন্ট্যাক্ট ফর্মটা একটু ডিফিকাল্ট হইতে পারে, এটা করা ট্রাই করবেন। তো আর কি, আর তো কিছু নেই। তো কারো কোনো কোশ্চেন নাই তো, যে কোনো কিছু বুঝতেছেন না অথবা সামথিং? হ্যালো, আপাতত নেই। ঠিক আছে। আপনারা যে সময় প্রজেক্ট করবেন ওই সময় দেখবেন প্রবলেম ফেস করবেন, তো ওইগুলা আমাকে ভাই ওই যে
কাস্টমার রিভিউর ওটা কিভাবে করছেন স্টাইলটা? কোনটা? এই প্রজেক্টে, হ্যাঁ, এটা? না যে রেস্টুরেন্ট প্রজেক্টে এখানে? কাস্টমার রিভিউ। হোয়ার ইজ আওয়ার কাস্টমার রিভিউ? কোনটা? এটা? আচ্ছা, এগুলো তো হচ্ছে আমাদের না না, ওইটা না, ওইটা না, সরি সরি, আজকে যেটা করেছেন এটা আজকে কোনটা? কাস্টমার রিভিউ। আজকে কিসের কাস্টমার রিভিউ? আজকে তো কোনো কাস্টমার রিভিউ ছিল না। তাহলে কোনটা দেখলাম, তাহলে মনে হয় ওইটাতেই দেখছি। আচ্ছা, সমস্যা নেই। মানে অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনটা বলো, প্রজেক্ট ডেভেলপমেন্টে। স্টাইল করছেন একটা দেখলাম, রিভিউ নিয়ে, রিভিউতে। রিভিউ তারপর কি? ওই, আচ্ছা সমস্যা নেই, আবার নোট ডাউন করে রাখো, পরে দেখে দেবো। তো বুস্টআপ মাত্র আমরা 2টা পিএইচডি দেখছি, আমাদেরকে আরো অনেকগুলো সলভ করতে হবে। আমি আপনাদেরকে পিএইচডি দিছি না অনেকগুলা? মাহি, আমি তো তোমার অনেকগুলো পিএইচডি দিয়েছিলাম। এগুলা কিভাবে পিএইচডি থেকে ইমেজ ট্রাঙ্কেট করতে, সরি ট্রাঙ্কেট ইন্সপেক্ট ইমেজ নিতে হয়, ওইগুলা তো দেখেছিলাম একটা ক্লাসে। তো ওই পিএইচডি গুলা সলভ করবা, তাহলে অনেক নলেজ ইয়ে করতে পারবা। প্রোগ্রাম তারপর আমরা নেক্সট ক্লাসে তো আপনারা এক্সাম দিবেন, তাহলে নেক্সট ক্লাসে কি দেখানো যাচ্ছে? নেক্সট ক্লাসে আমরা তাহলে রিভিউ ক্লাস নেব, যে কারো কোনো প্রবলেম থাকলে। আর এরপর থেকে আমরা জাভাস্ক্রিপ্ট ক্লাস শুরু করব। তারপর জাভাস্ক্রিপ্ট শেষ করার পর আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রজেক্ট করব, যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট যেটাকে বলে আর কি। তো ভাইয়া সপ্তাহে কি 2টা ক্লাস নেওয়া যায়? তাহলে ভালো হইতো। মানে ইউনিভার্সিটির অনেক চাপ থাকে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমারও তো লেখাপড়ার অনেক চাপ। আমি তো ভাবতেছিলাম একটা করে ক্লাস নেব। হ্যাঁ, এই জন্যই। হ্যাঁ, তাহলে আরো ভালো হয়, কারণ প্র্যাকটিস করতে অনেক সুবিধা হয়। আর এইদিকে দেখা যায় আজকে আমার ক্লাস ছিল 8টা পর্যন্ত, তো বুঝতে এইভাবে পারছি। ক্লাস করাটা শুক্রবার শনিবার অনেক চাপ পড়ে যায়। আমারও তো লেখাপড়ার চাপ আসতেছে, কারণ এখন তো আমি কোনো সাবজেক্টে পাই না, তাই হ্যাঁ, আমার আর কোনো কেয়ার এইদিকে আবার করতেছি না। শেষের দিকে তো সবগুলাই ল্যাব আর কি, অ্যাসাইনমেন্টে ভর্তি। তো